আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ব্রাজিলের ম্যাচ রয়েছে ভেনেজুয়েলার বিপক্ষে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল 3 AM অর্থাৎ গভীর রাতে একটা ম্যাচ এবং ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিলের ভিউ পয়েন্ট থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্টস ম্যাচ প্রিভিউ পয়েন্ট নিয়ে একটু আলোচনাটা করতে চাই। প্রথমত এই জিনিসটা বলা হচ্ছে যে ঘরের মাঠে ভেনেজুয়েলা সাম্প্রতিক সময়ে একটা ভালো ফেজ কাটাচ্ছে এবং সব মিলিয়ে লাতিন আমেরিকার ফুটবলে ফিজিক্যাল ফুটবলের আরও একটা ব্র্যান্ড ভেনেজুয়েলা শরীর নির্ভর খেলায় আরও একবার ব্রাজিলকে বাজিমাত করার চেষ্টা করবে, যেটা তারা সর্বশেষ ব্রাজিলের বিপক্ষে গত বছরের যে ম্যাচটা খেলেছিল সেখানে করেছিল। সেই ম্যাচটা ড্র হয়েছিল, যদিও ওভারঅল হেড টু হেড রেজাল্ট বড় মতো ব্রাজিলের পক্ষেই থাকবে। তবে এখানে বেশ কয়েকটা জায়গা থেকে ডরিভাল জুনিয়রকে যে বিশাল পরীক্ষা দিতে হবে সেটা একেবারে নিশ্চিত। শুধুমাত্র এই ম্যাচের কথা ভাবলেই চলবে না, পরবর্তীতে উরুগুয়ের বিপক্ষে যে ম্যাচটা রয়েছে সেটাও কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে থাকলো। সেই জিনিসটার দিকেও আলাদা রকমের একটা কিন্তু মনোযোগ এখন থেকে থাকছে। ভেনেজুয়েলার যদি ওভারঅল স্টার্টিং লাইন আপ বা যারা খেলবেন তাদের মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন ফুটবলারের কথা বলি, তাহলে মিডফিল্ড টু ফাইনাল থার্ডে সোতেলদো, রন্ডন, মাচিস, হেরেরা থেকে শুরু করে বেশ কয়েকজন ফুটবলাররা রয়েছেন যারা কিন্তু ফিজিক্যাল ফুটবলে যথেষ্ট ভালো এবং তারা প্রায় 90 মিনিট ধরে একই রকমের ফিজিক্যালিটি আসলে প্রদর্শন করতে পারেন। সেক্ষেত্রে ব্রাজিলের জন্য ম্যাচের ইকুয়েশনটা অনেকটা এমন যে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগটা আসলে ব্রাজিল ধরে রাখতে পারবে কিনা, বিশেষ করে এই প্লেয়ারদের ফিজিক্যালিটি এবং মাঠের মধ্যে তাদের প্রেজেন্স, ডিফেন্সিভ মিডফিল্ডও তাদের যে একটা গেমের ডিস্ট্রয় করার অ্যাবিলিটি, অর্থাৎ একেবারে ক্লিয়ার কাট ভাবে বলতে চাই প্রতিপক্ষের সাজানো গোছানো আক্রমণটাকে নস্যাৎ করার জন্য তারা যে লেভেলের পাওয়ার প্যাক ফুটবল খেলে সেটা বড়ের মতো এবারও ব্রাজিল, এমনকি আর্জেন্টিনা যদি এমন একটা ম্যাচ খেলতো সেটা সবচেয়ে বড় আলোচ্য বিষয় হতো। এমনিতে ফাইনাল থার্ডে কোয়ালিটি, ওভারঅল স্টার্টিং লাইনআপের কোয়ালিটির দিক থেকে ব্রাজিল যথেষ্ট এগিয়ে থাকবে। এখন এই পয়েন্টটা নিয়ে আলোচনা করতে গেলে আমি ব্রাজিলের ভিউ পয়েন্ট থেকে শুরুতে ভিনিসিয়াস জুনিয়রের কথা বলবো। লেফট উইংয়ে ভিনি জুনিয়র ক্লাব ফুটবলও অসাধারণ, জাতীয় দলে জার্সিতে যে অসাধারণের সেই লেভেলটা টাচ করতে পারছেন না, এটার পেছনে একটা বড় রকমের কারণ যখনই দেখবেন ভিনি জুনিয়র সেখানে বলটা রিসিভ করেছেন একাধিক প্রতিপক্ষের প্লেয়ার, ডিফেন্সিভ মিডফিল্ডার, ডিফেন্ডার, এমনকি ফাইনাল থার্ডের প্লেয়ার মিলেও ভিনিসিয়াস জুনিয়রকে সেখানে আটকানোর চেষ্টা করবেন। 1 ভার্সেস 1 সিচুয়েশন কখনো তারা কিন্তু তৈরি করতে দেবেন না, বরঞ্চ 3-4 জন মিলে তাকে ঘিরে রাখার যে একটা চেষ্টা, সেখান থেকে ভিনি জুনিয়রকে কিন্তু একটা ইম্প্যাক্টফুল পারফরমেন্স দিতে হবে। এক্ষেত্রে ভিনিসিয়াস জুনিয়র যে জিনিসটা সবচেয়ে বেটার করতে পারেন সেটা হচ্ছে নাম্বার 10 পজিশনে খুবই অ্যাক্টিভ এবং দারুণ পরিশ্রম করতে পারেন। প্রতিপক্ষের প্লেয়ারদের মুভমেন্ট দেখে নিজের দলের প্লেয়ারদের মুভমেন্টের সঙ্গে মানানসই রান মেক করতে পারেন, রাফিনার সঙ্গে একটা লিঙ্ক আপ করতে পারেন। রাফিনা, ভিনিসিয়াস জুনিয়র যদি লেফট হাফ স্পেস থেকে পিচের একেবারে সেন্ট্রাল মিডফিল্ড বা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ড ওই জায়গাটাতে একসাথে কাছাকাছি থেকে অপারেট করেন, এমন টাইপের ম্যাচে ব্রাজিল অনেক বেশি করে বেনিফিট পাবে আমার কাছে মনে হয়, যদি প্রতিপক্ষ লো ব্লক ডিফেন্স রেখে রীতিমতো বাস পার্কিং ডিফেন্সকে ব্রাজিলকে আটকাতে চায়। অন্যদিকে অন্য ফ্ল্যাঙ্কে স্যাভিনো তার স্পিডটা সেক্ষেত্রে বেশি করে কাজে লাগাতে পারবেন। অর্থাৎ আমি এত জটিলভাবে না বলে যদি ক্লিয়ার কাটভাবে বোঝাই, রাফিনা, ভিনিসিয়াস জুনিয়র কাছাকাছি থেকে একটা লিঙ্ক আপ প্লে করলে অন্য ফ্ল্যাঙ্কে স্যাভিনো যদি স্পেস পান, স্যাভিনো এখানে বাজিমাত করতে পারেন, কিংবা রাইট উইঙ্গার হিসেবে যিনি স্টার্ট করুন। সাধারণত কি হয়, ভিনি জুনিয়র যখন মাঠে নামেন তখন লেফট উইংয়ে তিনি যথেষ্ট স্পেস পান কিনা সেটার দিকে গুরুত্ব সবসময় থাকে। সবসময় রিয়াল মাদ্রিদ তাকে লেফট সাইডে বারবার বল ডেলিভারি করার জন্য দেয়। তবে এমন কনটেক্সটে, অর্থাৎ লাতিন আমেরিকার কনটেক্সটে আমার কাছে মনে হয় ভিনি জুনিয়র রাফিনা কাছাকাছি থেকে বরঞ্চ রাইট উইংয়ে স্যাভিনোকে স্পেস দেওয়াটা, এটা যদি গেম প্ল্যান হয়, ফাইনাল থার্ডে ব্রাজিল এক্সপ্লোসিভ অনেক কিছু করতে পারবে। অবশ্যই এখানে মিডফিল্ডে একটা কন্ট্রোল নেওয়ার ব্যাপার আছে। ব্রুনো গিমারেস এবং গার্সন ইনফর্ম দুজন প্লেয়ার মিডফিল্ডে স্টার্ট করবেন, এটা একটা আশার কথা। রাফিনা যে টাইপের মুভমেন্টগুলো করছেন, রাফিনা সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে খেললেও যথেষ্ট নিচে নেমে এসে এখানে একটা লিঙ্ক আপ করতে পারেন, অর্থাৎ বেটার মিডফিল্ড ট্রাইও আমরা এই ম্যাচে দেখতে পারি। ফুলব্যাক পজিশনে যে আবনের জুনিয়র এবং ভ্যান্ডারসন খেলবেন তাদের উপর একটা বড় রকমের দায়িত্ব থাকছে। এর আগের ইন্টারন্যাশনাল ব্রেকে যথেষ্ট ভালো করেছেন, সেটা যদি আসলে ক্যারি অন করতে পারেন এবং বিশেষ করে আপনার ভিনিসিয়াস জুনিয়রকে ফাইনাল থার্ডে অফেন্সিভ হেল্প প্রোভাইড করতে পারেন, সব দিক থেকে এখানে ব্রাজিলের আসলে খারাপ খেলার মতো কোনো রকমের আমি কারণ দেখছি না। এখানে প্ল্যানিংয়ের জায়গা থেকে ব্রাজিল এগিয়ে থাকবে, তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এক্সিকিউশন, কাগজে কলমে করা সেই ট্যাকটিক্স, সেই প্ল্যানটাকে আপনি মাঠে কতটা ভালোভাবে এক্সিকিউট করতে পারেন। দেখা যাক ডরিভালের ব্রাজিল এবার কি করতে পারে। ধন্যবাদ সবাইকে।